বাংলাদেশটা আমাদের, বাংলাদেশের উন্নতিও আমাদের সবার যৌথ উদ্যোগেই হতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। এই সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। এই আশা নিয়েই আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত শিল্প উপদেষ্টা মহোদয়কে। এই পর্যায়ে আমি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আছেন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এবং ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে মানে উনি দিনরাত কাজ করে যাচ্ছেন। আমি এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, তাকে আমি অনুরোধ জানাবো কিছু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহকর্মীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ একটা আলোচনার পর আমরা একটা সমঝোতায় পৌঁছেছি। এমন এই সমঝোতা স্মারকে আমার ভাই বোন সবাই সিগনেচার করেছে, আমার মালিক পক্ষ সিগনেচার করেছে, আমার শ্রমিক ভাই বোনেরও সবাই সিগনেচার করেছে। এখন এই যে সমঝোতা চুক্তিটা বা স্মারক যেটি বলেন না কেন, এটা আমরা সবাই মেনে চলবো, এটা আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। এবং এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ বা কোনো কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিছু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানবো না, এটা কিন্তু করতে পারবেন না। আর আমি আবার আমার ভাইরা বলছে যে আগামীকাল থেকে আমরা দেখতে চাই আমাদের এই শিল্পটা সচল। অনেক কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাহিরের থেকে। এই শিল্পটা যদি বাহিরে চলে যায় বা অন্য কিছু হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। এই আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এটার ক্ষেত্রে আপনাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আপনারা কিন্তু সবাইকে বলতে হবে এই শিল্পটা আমাদের জন্য কত প্রয়োজন। এইটা যদি আপনারাও যদি তাদের বুঝাতে পারেন তবে কিন্তু খুব লাভ হয়। আর একটা আমি পরিশেষে একটা কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেরা হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোন ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোন রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আপনারা এখানে সাইন করছেন, আপনারা এটার জন্য দায়ী হবেন, এই বিশৃঙ্খলার জন্য। সেই সময় আপনারা কিন্তু কিছু হতে পারবেন না। তা আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যদি সবাই চেষ্টা করেন, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না এবং আগামীকাল থেকে সব শিল্প খোলা থাকবে। আমার ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি, আপনারা সিগনেচার করলে হবে না, আপনাদের মনে থেকে আসতে হবে যে এই শিল্প আমাকে বাঁচাতে হবে। এই শিল্পই কিন্তু আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না, দেশবাসীকেও দিয়ে যাচ্ছে। এটাও আমাদের মনে করবেন। এইটা কিন্তু জনগণেরও হয়ে গেছে। যদি এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না, পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, শিল্পটা যেন আগামীকাল ভালোভাবে চালু হয়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করতেছেন এবং চেষ্টা জারি রাখবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাদের কারদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোন রকমের বিশৃঙ্খল না হোক। এই দোয়া করে আমি সবার কাছে আবার আমি অনুরোধ করব, আপনারা ভালো থাকেন এবং দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমাদেরও ভালো রাখেন এবং এই শিল্পটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে। এবং আমরা সবার কমিটমেন্ট জানলাম। আমরা প্রত্যাশা করি যে আগামীকাল থেকে আমাদের সমস্ত কিছুই স্বাভাবিকভাবে আমাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেটার বিষয়ে যদি কোনো জায়গায় কোনো ব্যর্থ হয়, সেটার জন্য আমাদের শ্রম আইন এবং আমাদের যেটি পুলিশি ব্যবস্থা, আমাদের যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরো যে বাহিনীরা আছেন, বিশেষ সেনাবাহিনী, তারা তাদের যে দায়িত্ব সেটি পালন করবে এবং সেখানে আমি সব পক্ষ সহযোগিতা চাই। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আর কোশ্চেন নেব না। একটা কোশ্চেন দিতে হবে। হ্যালো স্যার, একটা কোশ্চেন নিতে হবে। স্যার, একটা কোশ্চেন নিতে হবে।
আমরা দিচ্ছি আচ্ছা আমরা দুইটা কোশ্চেন সেটা হচ্ছে স্যার কোশ্চেন হচ্ছে যে 225 টাকার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। অতিরিক্ত 225 স্টেটমেন্টটা দিয়ে দিন কপি দিয়ে দাও ওদেরকে স্যার 225 টাকার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এই ওটা কপি করেছো কোন করছো ভুল লাগবে কেন ফাইনাল কবে কপিগুলো দিয়ে দাও স্বাক্ষরটা পরে স্বাক্ষরটা পরে আচ্ছা আমি একটু বলি 18টা দাবি মানা হয়েছে আপনাদের স্টেটমেন্টটা দেখে বুঝতে পারবেন আমি যেটা রিড আউট করেছি সেটার কপি আপনারা পাবেন 225 টাকার যে বিষয়টি সেটি হলো এক একটা কারখানায় এক এক ধরনের সিস্টেম আছে কেউ হয়তো দিচ্ছে 500 টাকা কেউ দিচ্ছে 1000 টাকা কেউ দিচ্ছে 1500 টাকা তার সাথে অ্যাড হবে 225 টাকা এবং প্রত্যেক যেটা আছে তার থেকে প্রতি ব্যাটারিতে 225 টাকা অ্যাড হবে অতিরিক্ত এখন 600 টাকা পাইলে তখন সে 225 টাকা বেড়ে যাবে 825 টাকা যেখানে 1000 টাকা আছে 1225 টাকা আরেকটি বিষয় যোগ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন দেশের বাইরে থেকে উস্কানি দেওয়ার আসলে এই ধরনের কি তথ্য মানে কারা উস্কানিটা দিচ্ছে একটু জানতে চাই। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে বৈঠকের পর 4 উপদেষ্টা কথা বললেন, আমরা এতক্ষণ ছিলাম সেখানে।